রহমানির রহিম, বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। স্লোপ ডিফ্লেকশন মেথডের লাস্ট প্রবলেম, এর আগে আমি 4টা প্রবলেম দেখিয়েছিলাম। আজকে আমি আরেকটা প্রবলেম দেখো, বিম অ্যানালাইসিস, যেটাতে আমাদের ইউনিফর্মলি ভ্যারিং লোড ইউভিএল লোড আছে এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল, হ্যাঁ আছে, দুইটাই আছে। এরকম একটা বিমের অ্যানালাইসিস আমি করব স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল আগের মতোই নিয়ম, আমাদের সবগুলো সাপোর্টকে আমরা ফিক্সড কনসিডার করব। ফিক্সড কনসিডার করে আমরা ফিক্সড মোমেন্ট বের করব। তো আমাদের যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকবে কোনো বিমের মধ্যে, সেটার ফিক্সড মোমেন্ট বের করার এবং দুই পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে এবং সেটার ফিক্সড মোমেন্টের যে ফর্মুলা সেটা হলো WL স্কয়ার বাই 30। এটা হলো যখন আমাদের এইটার চিকন পাশ থেকে আসবে, মানে এই পাশ থেকে আসবে, আমি যদি চিকন পাশ বলে আমি বলে দিয়েছি, আর যখন এই পাশ থেকে মানে এই পাশ থেকে আসবে তখন WL স্কয়ার বাই 20। ওকে, তাহলে আমি WL স্কয়ার বাই 30 এবং WL স্কয়ার বাই 20 দিয়ে আমি ফিক্সড মোমেন্টগুলো বের করলাম এইটার জন্য। এরপর আবার এখানে আমাদের হলো WL স্কয়ার বাই 12 আগের মতোই, যেহেতু আমাদের এগুলো আমরা সব ফিক্সড কনসিডার করে আমাদের করতে হবে। তাহলে ফিক্সড দুই পাশে ফিক্সড সাপোর্ট এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকলে আমাদের WL স্কয়ার বাই 12, এখান দিয়ে আমি প্রত্যেকটার জন্য ফিক্সড মোমেন্ট বের করলাম। এরপর MAB আবার আগের মতোই MAB, MBA, MBC এবং MCB, MCD বের করলাম। এগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি কেন করা লাগে, এগুলো কিভাবে হয়। তো আপনারা যদি আগের ভিডিও দেখে না থাকেন তাহলে দেখে আসবেন। এখানে তারপর আমি একটা আলোচনা করে দিই, সেটা হলো FEM অফ AB প্লাস 2EI বাই L প্লাস 2 থিটা A প্লাস থিটা B, এটা হলো আমাদের ফর্মুলা। হ্যাঁ, তো তাহলে আমাদের FEM অফ AB এর মান হলো 19.2, এই যে 19.2 মাইনাস 19.2, আর 2EI ইকুয়াল টু আমাদের 1, EI এর মান আমি বসাইলাম 1, আর 2 এর জায়গায় 2 বাই L, L এর মান হলো আমাদের 12 মিটার, তাহলে 12 বসাইলাম, 12 বসাবো 2 থিটা A প্লাস 2 থিটা B। ওকে, সেম একইভাবে প্রত্যেকটা বের করবো আমরা। তাহলে আমাদের এখানে 6টা ইকুয়েশন হলো। ওকে, 6টা ইকুয়েশন হলো আমাদের। এরপর হলো আমরা এখান থেকে থিটা ডি এর মানে 6 নাম্বার ইকুয়েশন থেকে আমরা থিটা ডি এর একটা মান, ইনিশিয়াল একটা মান বের করে রাখলাম, এই যে এটা। এরপরে আমরা সামেশন MB নিলাম, ওই যে আগের মতোই আমরা মাঝখানের একটা সাপোর্ট থেকে মোমেন্ট নিলাম, যেটার সাথে আমাদের মানে বেশি মেম্বার কানেক্টেড থাকবে বা থাকে। তাহলে বি পয়েন্টের সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিই তাহলে MBA প্লাস MBC, এখানে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। আবার সি পয়েন্টের সাপেক্ষে একবার মোমেন্ট নিলাম, এখানে আমি আরেকটা ইকুয়েশন পেলাম। ওকে, এবার আমি ওই যে MA যেটা বের করেছিলাম, MA 19.2, এই যে এখানে আমাদের যেটা আমরা ইকুয়েশনটা ইয়ে করছিলাম, এটা থেকে আমি থিটা, এটাকে আমি একটু সিম্পলিফাই করছি, জাস্ট সিম্পলিফাই করে। আচ্ছা একটু সরি, আমি এখানে এই যে এখানে আমি যে থিটা ডি এর মানটা বের করছিলাম, এই থিটা ডি এর মানটা আমি এই ইকুয়েশনে বসাই দিছি। আমি এই যে এখানে এই সামেশন অফ এমসি যে ইকুয়েশন, এখানে আমি বসাই দিচ্ছি 0.17 থিটা হওয়ার কথা, এখানে আমি বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর আমার আমি এই ইকুয়েশনটা পাইছি এবার এখানে। এরপর আমি MA মানে এ পয়েন্টের সাপেক্ষে আমি আবার মোমেন্ট নিলাম, মানে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বলতে আসলে এই যে MAB যেটা আর কি, সেটাই MAB যেটা। ওকে, তো এটা করার পর আমার এখানে আমি আরেকটা ইকুয়েশন পেলাম। এবার আমি ইকুয়েশন 8, 9, 10 এই তিনটা সলভ করে থিটা A, থিটা B এবং থিটা C এর মান পেলাম। এরপর আমি ইকুয়েশন 7 এর মধ্যে আমি কি করলাম, এই ইকুয়েশন 7 এর মধ্যে আমি থিটা C এর মান বসাই দিলাম। থিটা C এর মান বসানোর পর আমি থিটা D এর মানটাও পেয়ে গেলাম। পাওয়ার পর আমি এখন এই মানগুলা সবগুলা ইকুয়েশনে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমার এখানে এবার বিমটা ড্র করব, করে আমি এখানে দেখেন, এখানে আপনার এই ম্যাথটা হয়েছে কিনা সেটা এই মানগুলো দেখে আপনি বুঝে যাবেন। দেখেন MAB এ সাপোর্ট হলো আমাদের একটা হিঞ্জ বা রোলার, তো এখানে আমাদের কোনো মোমেন্ট থাকবে না, শূন্য। দেখেন শূন্য হয়েছে, এবং প্রতিটা জয়েন্টে আপনাদের মোমেন্টের মানগুলো শূন্য হবে দেখবেন। তাহলে বিতে দেখেন MB এবং BC দুইটাই সেম মান আসছে, মানে একটা প্লাস একটা মাইনাস, মানে কি রেজাল্টেন্ট শূন্য। এখানে এই সাপোর্টও আমাদের মোমেন্ট শূন্য, এখানে আসলে মোমেন্ট শূন্যই হওয়ার কথা। যদি মোমেন্ট শূন্য না হয় দুইটা মিলে, মানে এই দুইটা মিলে MBA এবং BC মিলে যদি শূন্য না হয়, এটা A, এটা B, এটা C, BA এবং BC মিলে যদি শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ম্যাথটা ভুল হয়েছে কোথাও। আর CB এবং CD মিলে আবার শূন্য হবে, CB এবং CD মিলে। যেহেতু এটা হিঞ্জ, তাহলে এখানে আমাদের হিঞ্জে
দুই পাশের মোমেন্টটা আমাদের সমান এবং বিপরীতমুখী হবে, তাহলে মানে রেজাল্টেন্টটা শূন্য, মানে ওভারঅল আমাদের এখানে কোনো মোমেন্ট কাজ করতেছে না। আবার এখানে ডিসিতেও শূন্য। ওকে, তো বসে দেওয়ার পর এবার আমি রিয়েকশন বের করব। রিয়েকশন বের করে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম। এখানে একটা বিষয় মনে রাখবেন, এটা আমাদের যেহেতু একটা ইউনিফর্মলি ভ্যারিং লোড UVL, এখানে আমাদের 2 ডিগ্রি কার্ভ, আর মানে বিএমডি এসএফডির ক্ষেত্রে 2 ডিগ্রি কার্ভ এবং বিএমডির ক্ষেত্রে আমাদের 3 ডিগ্রি কার্ভ হবে। ওকে, তো এই জিনিসগুলো আপনারা প্রথম সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার পড়ে আসছেন, সেই কারণে আমি এখানে ডিটেলস বোঝাচ্ছি না, আশা করি আপনারা পারবেন। তো আবার এখানে ডিটেলস রিয়েকশন আছে, এগুলো আপনারা পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিওটি আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জুনিয়র ছোট ভাই সিনিয়রদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।